আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। প্রধানমন্ত্রীর নির্দেশে এখন থেকে প্রত্যেক শনিবার রাজশাহীর মতো সারা দেশে পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। আজ ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে পবা উপজেলার বায়া ব্রিজ সংলগ্ন গাঙ্গোপাড়া খালের পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন শেষে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি খাল খনন কর্মসূচি এ মাসেই শুরু করা হবে। পরিবেশকে টিকিয়ে রাখতে, বাস উপযোগী করতে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। এজন্য শুধু সরকারিভাবে নয়, ব্যক্তি পর্যায়েও সবাইকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে নাটোর জেলার ৬০টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং খাদেম বৃন্দকে মাসিক সম্মানী ভাতা প্রদান করা হচ্ছে। এই কর্মসূচির আওতায় মাসিক সম্মানী ভাতা ছাড়াও প্রত্যেক ঈদে প্রত্যেক উৎসব ভাতা পাবেন। এই কার্যক্রম নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। নাটোর জেলার ৬০টি মসজিদের ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী ভাতা প্রবর্তন করেছে সরকার। এছাড়া জেলার নির্বাচিত মন্দির এবং খ্রিস্টান চার্চ এই কর্মসূচির আওতায় এসেছে। রাজধানীতে প্রধানমন্ত্রীর কাছ থেকে ভাতা গ্রহণের অনুভূতি ব্যক্ত করে আলাইপুর জামে মসজিদের ইমাম মোহাম্মদ মফিজুর রহমান বললেন, বর্তমান প্রধানমন্ত্রীর ইমামদের প্রতি ভালোবাসা, আলেমদের প্রতি শ্রদ্ধা, বিষয়টা এই পর্যায়ে আসছে। তিনি ইসলামের জন্য যেন আরো নিবেদিত প্রাণ হয়ে এই দেশকে সুন্দরভাবে ইসলামী ধাঁচে সাজাইতে পারেন, এই ধরনের ইসলামিক কর্মকাণ্ড সুন্দরভাবে আগায় যায়, বেগবান হয়, তার জন্য আমাদের বিশেষ দোয়া থাকবে। আল্লাহ তাআলা ওনাকে দীর্ঘ হায়াত দান করুক এবং সুন্দরভাবে দেশকে পরিচালনা করতে তৌফিক দান করুক। ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ রিয়াজুল ইসলাম জানান, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের সম্মানী ও প্রশিক্ষণ ভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালুর লক্ষ্যে উপকারভোগী নির্বাচনের লক্ষ্যে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারকে আহ্বায়ক, উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে সদস্য সচিব এবং প্রতিনিধি ইসলামিক ফাউন্ডেশনকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়। পবিত্র ঈদ উল ফিতরের আগে এই কার্যক্রমকে পাইলটিং হিসেবে প্রতিটি ইউনিয়ন থেকে একটি এবং পৌরসভা থেকে একটি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সম্মানী প্রদান করা হবে। কর্মসূচির আওতায় প্রতি মাসে ইমামবৃন্দ ৫,০০০ টাকা, মুয়াজ্জিন ৩,০০০ টাকা এবং খাদেম ২,০০০ টাকা করে পাবেন। এছাড়া প্রত্যেকেই ২ ঈদে উৎসব ভাতা পাবেন ১,০০০ টাকা করে। ফরাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলার সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। শুনছিলেন প্রতিবেদন। নওগাঁ ৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেছেন, সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সরকার যুগোপযোগী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করবে। আজ সকালে নওগাঁর বদলগাছি উপজেলা প্রাণী সম্পদ অফিস চত্বরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে সরকারিভাবে ছাগল ও ছাগল পালনের উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আরও বলেন, ছাগল পালন একটি সহজ ও লাভজনক উদ্যোগ। সঠিকভাবে পরিচর্যা করতে পারলে এটি একদিকে পরিবারের আয় বাড়াতে সহায়ক হবে এবং অন্যদিকে তাদের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হবে এবং পশুপালনের মাধ্যমে টেকসই জীবিকা গড়ে উঠবে। অনুষ্ঠানে বদলগাছি উপজেলার নির্বাচিত ১০০টি পরিবারকে ২টি করে ছাগল ও ছাগল পালনে ম্যাট সহ অন্যান্য উপকরণ প্রদান করা হয়। এদিকে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ক্যান্সার ও চক্ষু বিশেষজ্ঞ জেলার ১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে ৭৮ জন চিকিৎসক যোগদান করেছেন। এতে সরকারি হাসপাতালগুলোর চিকিৎসক সংকট, মান বৃদ্ধি ও তৃণমূলে বসবাসকারী মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে। নওগাঁর সিভিল সার্জন ডাক্তার আমিনুল ইসলাম বলেন, ২৭তম বিসিএস এ মহামান্য হাইকোর্টের আপিল বিভাগে সারা দেশে বেশ কিছু সংখ্যক চিকিৎসককে ভূতাপেক্ষভাবে পদায়ন করা হয়েছে। তাদের মধ্য থেকে চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার শফিকুল আলম ও ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার বরুণ কুমার দাস নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পদায়িত হয়েছেন। এখন থেকে তারা নওগাঁ জেনারেল হাসপাতালের বহির্বিভাগে নিয়মিত রোগীর চিকিৎসা ও পরামর্শ প্রদান করবেন। জ্বালানি তেলের দাম ও নিত্যপণ্যের বাজার মূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে পাবনা বেড়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা ও জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়। আজ দুপুরে উপজেলার নাকালিয়া বাজার ও বটিয়াখড়া বাজারে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মাইশা খান।
সিরাজগঞ্জে চরাঞ্চলে আবারও চীনা ধানের চাষ শুরু হয়েছে। বাজারে দাম ভালো থাকায় এই ধান চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকেরা। যমুনা নদীর তীরবর্তী জেলার শাহজাদপুর, বেলকুচি, চৌহালি, কাজীপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের বিভিন্ন স্থানে একসময় ব্যাপক আকারে চীনা ধান চাষাবাদ হলেও নদী ভাঙনের ফলে এর চাষাবাদ কমে যায়। গত কয়েক বছরে ভাঙন কমতে থাকায় আবারও চীনা ধান চাষ শুরু করেছে চরাঞ্চলের কৃষকেরা। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.4 ডিগ্রি এবং সর্বনিম্ন 23.1 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 27%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে 6:16 এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4:58। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ বিকেল 5:15। বাংলাদেশ